অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনার অস্ত্র ভান্ডারে শান দেবার সুযোগ এসেছিল। যেভাবে ভারতীয় ফাইটার জেট, ড্রোন, মিসাইল একের পর এক পাকিস্তানের এয়ারবেস এবং জিহাদি ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত এনেছে, তাতে কিন্তু বিশ্বের কাছেও ভারতীয় সেনাবাহিনীতে প্রযুক্তি ব্যবহার ও শৌর্যের বিষয়টা গুরুত্ব পেয়েছে। তবে একই সঙ্গে রাশিয়া থেকে আরও বেশ কয়েকটা এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে পারে ভারত, এটাই জানা গিয়েছে। একই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ একটা খবর হলো, শত্রু দেশের রাডার থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর নজরদারির জন্য নাকি ভারত 3টে স্পাই প্লেন কিনতে চলেছে। 10,000 কোটি টাকা ব্যয়ে এই 3টে স্পাই প্লেন কিনে বাংলাদেশ, পাকিস্তান, চীনের মতো দেশের আকাশে নজরদারি চালাবে ভারত। অপারেশন সিন্দুরের পর বিষয়টিকে মোদির মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছেন সামরিক বিশেষজ্ঞরা। এই 3টি স্পাই প্লেন তুলে দেওয়া হবে ভারতীয় বায়ুসেনার হাতে। আকাশ থেকে শত্রু দেশের রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম এবং মোবাইল অবজেক্টগুলোতে হামলা চালাতে পারবে ভারতীয় বায়ুসেনা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই 3টে স্পাই প্লেন কেনার বিষয়টি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা মন্ত্রকের বৈঠকে পেশ করা হবে। 2025 জুন মাসের চতুর্থ সপ্তাহে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে এই গোয়েন্দা নজরদারি, লক্ষ্য অর্জন এবং পুনরুদ্ধার প্রকল্পটা জুনের চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চস্তরের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ওয়ান স্টার সিস্টেম বাহিনীকে আকাশ থেকে, অর্থাৎ স্টার সিস্টেম বাহিনীকে আকাশ থেকে ভূমিতে নজরদারি প্রদান করে, যা সঠিক আক্রমণ চালাতে সাহায্য করে। এই স্পাই প্লেন প্রকল্পটি প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিওর দ্বারা তৈরি করা হচ্ছে, যেখানে বোয়িং এবং বোম্বারডিয়ারের মতো বিদেশি নির্মাতাদের কাছ থেকে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে 3টে নজরদারি বিমান কেনা হবে। বিমানে স্থাপিত অনবোর্ড সিস্টেমগুলো সম্পূর্ণরূপে দেশীয় হবে, কারণ ডিআরডিও সেন্টার ফর এয়ারবর্ন সিস্টেমস ইতিমধ্যে এগুলো তৈরি করেছে। কর্মকর্তারা জানিয়েছেন যে এই সিস্টেমটা ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে। এখন এগুলো কেবল 3টি বিমানের সঙ্গে যুক্ত করা হবে, যা কেনা এবং সংশোধন করা হবে। অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনার অস্ত্র ভান্ডারে শান দেবার সুযোগ এসেছিল। যেভাবে ভারতীয় ফাইটার জেট, ড্রোন, মিসাইল একের পর এক পাকিস্তানের এয়ারবেস এবং জিহাদি ঘাঁটিগুলিতে নিখুঁত লক্ষ্য আঘাত এনেছে, তাতে কিন্তু বিশ্বের কাছেও ভারতীয় সেনাবাহিনীতে প্রযুক্তি ব্যবহার এবং শৌর্যের বিষয়টা গুরুত্ব পেয়েছে। তবে একই সঙ্গে রাশিয়া থেকে আরও বেশ কয়েকটা এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে পারে ভারত, এটাই জানা গিয়েছে। একই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ একটা খবর হলো, শত্রু দেশের রাডার থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর নজরদারির জন্য নাকি ভারত 3টে স্পাই প্লেন কিনতে চলেছে। 10,000 কোটি টাকা ব্যয়ে এই 3টে স্পাই প্লেন কিনে বাংলাদেশ, পাকিস্তান, চীনের মতো দেশের আকাশে নজরদারি চালাবে ভারত। অপারেশন সিন্দুরের পর বিষয়টিকে মোদির মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন সামরিক বিশেষজ্ঞরা। এই 3টে স্পাই প্লেন তুলে দেওয়া হবে ভারতীয় বায়ুসেনার হাতে। আকাশ থেকে শত্রু দেশের রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম এবং মোবাইল অবজেক্টগুলোতে হামলা চালাতে পারবে ভারতীয় বায়ুসেনা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই 3টে স্পাই প্লেন কেনার বিষয়টা উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা মন্ত্রকের বৈঠকে পেশ করা হবে। 2025 জুন মাসের চতুর্থ সপ্তাহেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে এই গোয়েন্দা নজরদারি, লক্ষ্য অর্জন এবং পুনরুদ্ধার প্রকল্পটা জুনের চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চস্তরের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এই স্টার সিস্টেম বাহিনীকে আকাশ থেকে ভূমিতে নজরদারি প্রদান করে, যা সঠিক আক্রমণ চালাতে সাহায্য করে। এই স্পাই প্লেন প্রকল্পটি প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিওর দ্বারা তৈরি করা হচ্ছে, যেখানে বোয়িং এবং বোম্বারডিয়ারের মতো বিদেশি নির্মাতাদের কাছ থেকে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে 3টে নজরদারি বিমান কেনা হবে। বিমানে স্থগিত অনবোর্ড সিস্টেমগুলো সম্পূর্ণরূপে দেশীয় হবে, কারণ ডিআরডিওর সেন্টার ফর এয়ারবর্ন সিস্টেমস ইতিমধ্যে এগুলো তৈরি করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন যে এই সিস্টেম ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে। এখন এগুলো কেবল 3টি বিমানের সঙ্গে যুক্ত করা হবে, যা কেনা এবং সংশোধন করা হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।